শুভ সকাল বন্ধুরা, মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি কিন্তু আজ সকাল 6:30টার সময়। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আমার সংসারে সমস্ত কাজই যে গুরুত্বপূর্ণ, মানে আমি যে সংসারে সমস্ত কাজকে ভীষণ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করি, সেই সমস্তটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো এবং শেয়ারও করতে পারো। সবার প্রথম কাজ হলো দৌড়ে জল দেওয়া। তারপর দেখো নিচের যে বেডরুমটা, সেই রুমটাতে কিন্তু আমি ঢুকলাম। যেভাবে সাজিয়ে রেখে গিয়েছিলাম সেইভাবেই কিন্তু আছে, কারণ ঘরে কেউ নেই। এ ঘরে কিন্তু আমরা কেউ এখন আপাতত থাকছি না, তো সেই রকমভাবেই কিন্তু গোছানো আছে, ওলট পালট কিচ্ছু হয়নি। ওপরের তলার বাসি ঘর কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচে এসে তারপরে কিন্তু নিচের সমস্ত ঘরকে আমি ঝাড়ু দিচ্ছি। এখন কিন্তু আমার কাজ আছে অনেকগুলো, পরপর সে কাজগুলো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলেছি। তোমরা আমার কিন্তু সাথেই থাকো আর দেখতে থাকো যে এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন আমাকে করতে হয়। শুধু আমি কেন, আমাদের মতন মহিলাদের কিন্তু প্রত্যেক দিনের এই কাজগুলো, কোনো কাজই কিন্তু গুরুত্বহীন নয়। এই সমস্ত কাজগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই ছোট ছোট কাজগুলো দেখবে রেগুলার বেসিক কিন্তু হয় আগে নয় পরে, এইভাবে কিন্তু দিনে করতেই হয় আমাদের প্রত্যেকটা মহিলাকেই। জামা কাপড়গুলোকে দেখো আমি ভিজিয়ে দিয়েছি আর এখনও অবধি কিন্তু জল আছে, 7টায় জল চলে যায়। তো আমি ভাবছি যে এর মধ্যেই যদি অন্তত একটু হুটোপাটা করে তাড়াতাড়ি কেচে নিতে পারি তো জলটা কিছুটা সেভ হবে, তাই আমি জল বাঁচানোর কিন্তু চেষ্টা করছি। আমার কিন্তু জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলো রেখে দিয়ে এবার কিন্তু চলে এসেছি ঠাকুরের কাজ করতে। এই ঠাকুরের কাজটা কিন্তু ঠিক এই টাইমটার দিকেই বেশিরভাগ সময়ই কিন্তু আমি করি। আর সকালবেলার এই কাজটা আমার একটা বড় গুরুত্বপূর্ণ কাজ থাকে, তো এই কাজটা যদি আমি করে ফেলতে পারি আমার কিন্তু টেনশন থাকে না, পরের কাজগুলো আস্তে ধীরে করলেও আমার হয়। এই কাপড়ের টুকরোটাকে না আমি এখানেই কিন্তু ক্লিপ দিয়ে আটকে রেখে দিই, একে আর ঘরে আমি নেই না। আর এই যে অল্প একটু জায়গায় মাটি আছে, এখানটাতেই কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই প্রত্যেক দিনই। আর প্রত্যেক দিনের কাজগুলো ঠিক এই টাইমটাতেই কিন্তু আমি করার চেষ্টা করি। আর এই কলটা তোমাদের আগেই বলেছি যে আমি ঠাকুরের জন্যই কিন্তু লাগানো হয়েছে। রেগুলার যে সমস্ত বাসন আমি ইউজ করি সেগুলো কিন্তু খুবই অল্প, খুব বেশি বাসনপত্র কিন্তু আমি ইউজ করি না, যে কটা লাগে সে কটাই ইউজ করি। আর এই যে আমার গাছে কিন্তু বেশ অনেকগুলো সাদা ফুল ফুটেছে, এই সাদা ফুল দিয়েই কিন্তু আমি রেগুলারলি পুজো দিই। আর বেশ বড় দেখো ফুলগুলো, খুব ভাল লাগে আমার গাছের ফুল না, আর নিজে হাতে তুলতে। দেখো অনেকগুলো কিন্তু ফুল হয়েছে। পুষোনা রাধা মাধবরা কিন্তু আরামসে ঘুমোচ্ছে, আমি কিন্তু এবার তাদের ঘুম ভাঙাবো। প্রত্যেক দিন কিন্তু এই ঝুনঝুনিটা বাজিয়েই আমি কিন্তু ঘুম থেকে তুলে আমার ভগবানদেরকে। গোপুসোনা রাধা মাধব দেখো কিউট করে কিন্তু ঘুমিয়ে আছে, একটু আদর করে তো তুলতে হয় সবাইকে, তো আমি একটু হাত বুলিয়ে দিয়ে তারপর কিন্তু তাদেরকে আমি ঘুম থেকে ওঠাই। রেগুলারলি এই জিনিসটা কিন্তু আমি করি, তাতে তোমাদের আমি দেখাই বা না দেখাই। দেখো সোনাদের জল পিপাসা পেয়ে গেছে, তো আমি একটু কিন্তু প্রথমে জল খাইয়ে দিচ্ছি তিনজনাকেই। তো এই গ্লাসে করে একটুখানি আমি গঙ্গা জল দিচ্ছি। তারপর আমি গোপুসোনাকে বলছি তুমি এবার নিচে নেমে এসো, আমি বিছানাটা তুলে একদম ঝেড়ে মুছে নতুন যেটাতে বসবে সে আসনটা আমি পেতে দিই। এটা কিন্তু একটা রুমাল, এই রুমালটাকে না আমি মানে কিনেছি মেলা থেকে। আমাদের এখানে যে মেলা হয় সেই মেলা থেকে এই ছোট ছোট এই আসনগুলো সমস্ত রকম জিনিস কিন্তু এবছর আমি অনেক কিছু কিনেছি। এখন আমি গোপুসোনাদেরকে কিন্তু স্নান করিয়ে দেবো। তো গঙ্গা জলের মধ্যে কয়েকটা তুলসী পাতা আর কিছুটা ফুল নিয়ে আমি ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলে 3 বার আমি কিন্তু স্নান করিয়ে দিচ্ছি আমার গোপুসোনা রাধা মাধবকে। দেখো চোখে মুখের মধ্যে গিয়ে কিন্তু ফুল তুলসী পড়েছে। তারপর না আমি গোপুসোনাকে একটু বেশি স্নান করাচ্ছি। গোপুসোনা তো একটু নটি, তো সে কিন্তু খুব জলে হাবুডুবু করতে চায়। দেখো তাকেই কিন্তু আমি আগে তুলে নিয়েছি একটু বেশি জল দিয়ে স্নান করিয়ে। কি মিষ্টি, কি কিউট না, কত ছোট্ট না আমার গোপু। আমি প্রত্যেককে কিন্তু কটনের ধোয়া বস্ত্র কিন্তু পরিয়েছি। সব সময় আমি গরমে চেষ্টা করি বেশিরভাগ সময়টাতেই কটনের জামা কাপড় পরাতে। আমাদের যেমন গরম লাগে আমার গোপুসোনাদেরও তো গরম লাগে। তারপর দেখো আমি কিন্তু সিঙ্গার করিয়ে দিচ্ছি, মানে রেগুলার যেগুলো থাকে সেগুলোই, নতুন কিছু আমি কিন্তু এখনও অবধি পরাইনি। মানে তোমরা কিন্তু আমাকে আর নতুন কোনো রকম সাজ সরঞ্জামে মানে আমার গোপুসোনা রাধা মাধবকে দেখোনি, আগে দেখাবো পরে। আর একটা রুমালের মধ্যে দেখো আমি কিছুটা গোলাপ জল নিয়ে আমি কিন্তু যে ফটো আছে যে রাধা মাধবের তাকে কিন্তু মুছে দিলাম। তারপর স্নান জলটাই ফুল গাছের গোড়াতে আমি ঢেলে দিচ্ছি।
এইভাবে পুজো করার পর কিন্তু প্রত্যেক দিনই আমি প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু ধূপকাঠি দেখিয়ে দিই। তারপর গোপুসোনাদের জামা কাপড়গুলো কিন্তু এখানেই আমি কেচে ধুয়ে না মেলে দিই, আর আমি বাইরে কিন্তু একদমই দিই না। আর এই ক্লিপগুলো শুধুমাত্র কিন্তু গোপুসোনাদের, তাদের জন্যই কিন্তু আমি ইউজ করি। পুজো তো আমার শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি একটু গঙ্গার জলে তুলসী পাতা দিয়ে বসিয়ে দিচ্ছি গোপুসোনাদের পাশে, যখন জল পিপাসা পাবে গোপুসোনারা খেয়ে নেবে। তারপর কিন্তু আমি চলে আসলাম গোপুসোনাদের প্রসাদ নিয়ে, 2 গ্লাস জল খেলাম, তারপর ওই প্রসাদটা আমি খেয়ে নিচ্ছি। চলে আসলাম কিন্তু আমি একদম ব্রেকফাস্ট বানাতে, মানে এখন আমি বানাবো ঘুগনি। দেখো, সর্ষের তেল গরম করে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিলাম, তারপরে একটু গোটা এলাচকে থেতো করে দিলাম, তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু আমি ওই মটরটাকে ঢেলে দিলাম। তো সেদ্ধ মটরের সাথে কিন্তু আমি একটু আলুটাকেও দিয়ে কষিয়ে নিই, এতে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমার কিন্তু ঘুগনি রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে। তারপর দেখো আমি একদম রেডি হয়ে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়েই কিন্তু আমি বেরিয়ে যাব একটু দোকানে। দোকান থেকে আমি নিয়ে এসেছি দেখো একটা গুগলি বিস্কিটের সঙ্গে একটা রাস্কিট বিস্কিট ফ্রি, আর এখানে এনেছি আমি 1 ট্রে ডিম। এই ডিমটার জন্যই কিন্তু আমি গিয়েছিলাম বিশেষত দোকানে। আজকে কিন্তু আমি দুপুরে ডিম রান্না করব। ঘরে মাছ নেই, আর বাজারে না একদমই আমার যেতে ইচ্ছা করছিল না। আর শনিবার দিন কিন্তু আমি নিরামিষ খাই না, আমি বৃহস্পতিবার নিরামিষ খাই। ওখানে দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে নিয়েছি, আর এই ডিম 4টেকে কিন্তু আমি বয়েল বসিয়ে দিচ্ছি। সবসময় কিন্তু একটু নুন দিয়েই আমি বয়েল করতে বসাই, আর তারপর কিন্তু আমি এর মধ্যে আলুগুলো ঢেলে দেব। একটু ফুটে উঠলে তারপর আমি দিই, আর আলুগুলো দিয়ে আমি একটু ঢেকে রাখলাম। যখন বেশ ভালোভাবে ফুটে মানে বয়েল হয়ে গেছে আলু আর ডিম, আমি নামিয়ে নিলাম। এখানে দেখো কড়াইতে কিন্তু আমি পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে তারপর কিন্তু আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তারপরে ভেন্ডি দিয়ে দিয়েছি, ভেন্ডির সবজি হবে। দেখো 2টো গোটা ভেন্ডি আমি কাটতেই ভুলে গেছি। তোমাদের কি এরকম হয়? আমি কাটতে গিয়ে এত হুটোপাটা করছিলাম মনে হয় যে সেটা আমার কিন্তু চোখেই পড়ছিল না। যাই হোক, আলু ভেন্ডির সবজি আমি বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমের খোসা ছাড়িয়ে নেব, কারণ রান্নাটা আমি চটপটি করে ফেলতে চাইছি, দেরি করতে চাইছি না। অনেকগুলো কাজ হাতে থাকে, আর চটপট যদি আমি রান্নাগুলো না করি না, পরের কাজগুলো করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আমি কিন্তু ঘুগনিই খেয়েছি সকালে, আজকে কিন্তু আর কোনো রকম রুটি, পরোটা, মুড়ি কিছু দিয়েই খাইনি। তো এর জন্য আমি একটু রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিচ্ছি। আলু দিয়ে ডিমের ডালনা আমার খেতে কিন্তু ভীষণই ভাল লাগে, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। তবে আমার মেয়ে না এরকম গোটা ডিমের ডালনা খেতে খুব একটা বেশি পছন্দ করে না, ও পছন্দ করে যে অমলেট করে যে কারি করে সেটা। তবু কিন্তু আজকে আমার পছন্দ অনুযায়ী বানালাম। হয়ে গেছে আমার ডিমের কারি। সবজির খোসা বা যে কোনো অপরিষ্কার কাজ যদি ফ্লোরে বসে করা হয়, মানে বিশেষ করত এই যে সাদা ফ্লোর, তাহলে কিন্তু সেখানে সাথে সাথেই খুব ভালোভাবে মুছে ফেলা উচিত, নাহলে কিন্তু দাগটা বসে যায়, পরে আর উঠতে চায় না। আর এই দেখো রান্নার পর যে বাসন কয়েকটা বেরিয়েছে সে কয়েকটা কিন্তু আমি আলাদা করে রেখে দিলাম। এখন কিন্তু আমি এই কিচেন যে স্ল্যাবসটা কীভাবে আমি পরিষ্কার করি দেখো। রান্নার পরপরই যদি এইভাবে পরিষ্কার করে রাখা যায় রেগুলারলি, তাহলে কিন্তু দেখবে ডিপ ক্লিন খুব একটা বেশি প্রয়োজন হয় না। প্রত্যেক দিন কিন্তু আমি এই গ্যাস ওভেন আর কিচেন স্ল্যাবস এই সমস্ত তো পরিষ্কার করি, তার সাথে সাথে যদি অল্প বিস্তর করে যে টালিগুলো আছে, ওয়াল টালিগুলো, সেগুলোকেও যদি পরিষ্কার করি, তাহলে কিন্তু দেখবে জিনিসটা অনেক পরিষ্কার থাকে। আর একদিনে না অনেকটা খাটুনি করে ডিপ ক্লিন একদম কিচেনকে করার সেই জিনিসটা কিন্তু প্রয়োজন আর পড়ে না। আস্তে ধীরে তুমি যদি বেশ কিছুদিন গ্যাপ দেওয়ার পর ডিপ ক্লিন করো, তাহলেও কিন্তু হয়। আমি একটা স্কচ ব্রাইটের মধ্যে একটু সাবান দিয়ে কিন্তু খুব ভালোভাবে যে কিচেন ওয়ালগুলো, এগুলো কিন্তু আমি মুছে নিই। খুব ভালোভাবে মোছার পর তারপর কিন্তু আমি কি করি, একটা ভেজা কাপড়কে দিয়ে ভালোভাবে ধুয়ে সেটাকে নিয়ে বারবার করে মুছে দিই, যাতে এই টালিগুলোর মধ্যে কোনো রকম সার্ফ বা সাবানের যে ফেনা থাকে সেই ফেনাগুলো যেন আটকে না থাকে। দিনের বেশিরভাগ অংশটাই কিন্তু আমরা মহিলারা এই কিচেনে কাটাই, আর এই কিচেনটা যদি পরিষ্কার না থাকে দেখবে কোনো কিছুই যেন ভালো লাগে না। কিচেন পরিষ্কার থাকলে তোমার মন থেকে শান্তি, রান্নাবান্না করে শান্তি, সব কিছুতেই যেন একটা শান্তির ভাব শুরু হয়। আর ঘুম থেকে উঠে যদি কিচেনটাকে পরিষ্কার পাও, দেখবে তোমার মন ওখানেই কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। কিচেন স্ল্যাবসটাকেও কিন্তু
আমি হালকা ডিটারজেন্ট দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে রগড়ে পরিষ্কার করে দিই। কিচেন স্ল্যাবসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রান্নার তেল ছিটকে পড়ে, আর ভালোভাবে ঘষে ঘষে তুলে দিয়ে তারপর কিন্তু আমি ভেজা কাপড় দিয়ে বেশ কয়েকবার করে কিন্তু মুছে নিই। আজ আমি ডিমের ডালনা আর ভেন্ডি চচ্চড়ি বানিয়েছি। প্রথমে কিন্তু ভেবেছিলাম যে বাজারে যাব আর বাজার থেকে মাছ নিয়ে আসবো, মাছ খেতে বেশি ভালোবাসি। তারপর দেখলাম আজ শনিবারে আমাদের এখানে খুব একটা কিন্তু মাছের বাজার বসে না, কারণ বেশিরভাগ লোকই এদিন নিরামিষ খায়। তবে আমি বৃহস্পতিবারে নিরামিষ খাই বলে শনিবারে কিন্তু খাই না। আর ভাবলাম যে মাছআলা আসবে, কিন্তু সেই শনিবার আসলো না মাছআলা। এই বাজার করতে যাওয়ার জন্যও কিন্তু আমাকে বেশ কয়েকদিন এরকম ডিম, সয়াবিন, নানা রকম জিনিস খেয়ে থাকতে হয়, কারণ আমার কিন্তু রোজ রোজ বাজার যেতে একদমই ভাল লাগে না। বা হয়তো ঘরে সবজি মাছ কিছুই নেই, তারপরেও কিন্তু মাঝে মাঝে আমার এরকম হয় যে যেতে ইচ্ছা করে না, যেভাবেই হোক কোনো কিছু একটা দিয়ে আমি ম্যানেজ করে নিই। এটা কিন্তু একা থাকার ফল, যে খাওয়া দাওয়া কোনো কিছুতেই আর না ইচ্ছে করে না যে নিজে যাই গিয়ে সেগুলো করি। মনে হয় যদি কেউ থাকতো তাকে দিয়ে আমি আনা করাতাম। তবে আজকাল বাজার মানে বাড়িতে কিন্তু মাছআলা সবজিওয়ালারা সবই আসে, আমার পছন্দ মতন কিন্তু মাছ আসে না এখানে। আর সবজিওয়ালা সে তো আগুন, আগে একটা সবজিওয়ালা আসতো, তার থেকে কিন্তু সবজি রাখতাম, আর সেই সবজিওয়ালাটা আসে না। এখন একটা নতুন সবজিওয়ালা আসে, আমাদের পাড়া থেকে তেমন কেউ কিছু নেয় না, সেই জন্য কিন্তু জানো তো সবজিওয়ালাগুলো বেশি আসে না আমাদের পাড়াতে। এর জন্য কি কি কিনেছি সেগুলো তো তোমাদের একটা ব্লগে কিন্তু আমি শেয়ার করেছি। তারপরেও টুকিটাকি আরও অনেক কিছু কিন্তু কেনা বাকি ছিল, সেগুলো আস্তে ধীরে কিন্তু আমি কেনাকাটা শুরু করে দিয়েছি এবং অনেক কিছুই কিনে ফেলেছি। সেগুলোও একদিন তোমাদেরকে অন্য আর একটা ব্লগে আমি শেয়ার করব। মানে নেই করেও যে কত জিনিস ওকে দিচ্ছি না, ভাবা যাচ্ছে না যে কত কিছু লাগছে। একা একটা বাচ্চা মেয়ে থাকবে, তার ওখানে কিন্তু রান্না বান্না কিচ্ছু করতে হবে না, তারপরেও এত জিনিস হয়ে যাচ্ছে, মানে একটা পুরো সংসারের মতন জিনিসপত্র কিন্তু লাগছে তাকে দেওয়ার জন্য। সকাল থেকে নিজেকে কিন্তু খুব ব্যস্ত করে রাখি সংসারের নানা রকম কাজের মধ্যে, এতে মনও ভালো থাকে আর সংসারের কাজগুলোও কিন্তু খুব নিপুণভাবে আমি করতে পারি। ভেবেছি মেয়ে চলে যাওয়ার পর এটাই হবে আমার প্রধান অস্ত্র, নয় একা একা থাকাটা তো ভীষণ মুশকিল, কি করে কি করব। তো ভেবেছি বন্ধুরা তোমাদেরকে খুব ভালো ভালো ভিডিও কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের আরও অনেক বেশি ভালো লাগে এবং আমি আরও খুব ভালোভাবে কিন্তু এডিটিংয়ের কাজগুলো শিখতে চাই। আর তোমরা আমার পাশে থেকো, তো আমি কিন্তু অবশ্যই পারবো তাহলে খুব ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে। নিচে এই আলুগুলো দেখলে, আলুগুলো এনেছি কিন্তু আমি ধুইনি, নোংরাগুলো ফেলে দিয়ে এসে দেখছি যে ভাতটা কিন্তু প্রায় হয়েই এসছে। ভাত হয়ে গেলে কিন্তু আমি স্নানে যাব, তারপর আমি পুজো দেব, তারপরে এসে কিন্তু লাঞ্চে যা হয়েছে তোমরা দেখেছই সেগুলো খাবো। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।